মানুষ সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা যারা অ্যাপ্রেন্টিস করতে চাইছো, ঠিক আছে। তো এই যে অ্যাপ্রেন্টিসটা বেড়েছে এটা হচ্ছে এনটিপিসি, ঠিক আছে। এনটিপিসি মানে হচ্ছে নর্থ ইস্টার্ন স্টার্ন স্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড থেকে একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এতে নর্থ ইলেকট্রিক power corporation limits of the schedule the category of the public sector of the entrepreneurship of ministry of power government India, ঠিক আছে। তো এটা একটা গভর্নমেন্ট থেকে রান করে, ঠিক আছে। তো দেখো এখানে বিভিন্ন ধরনের পোস্ট বা অ্যাপ্রেন্টিসের কোয়ালিফিকেশান দিয়েছে, ঠিক আছে। প্লেস অফ ট্রেনিং, মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, তারপর হচ্ছে ক্যাটেগরি অফ দ্য অ্যাপ্রেন্টিস পিরিয়ড অফ টাইম, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের যে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসটা আছে এখানে ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অফ গ্রান্টেড বাই দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে। তো যারা বিটেক হোল্ডার আছো তারাই একমাত্র এই বিটেক বা বিই, ঠিক আছে। তো এইসব ক্যান্ডিডেট এই অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এদের প্লেস অফ ট্রেনিং যেখানে হবে সেটা হচ্ছে আসাম গ্যাস বেস অফ পাওয়ার স্টেশন। দেখো এখানে তোমাদের ডিস্ট্রিক্টস অফ ধুবাগড় আসাম, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে বি অর ইকুইভ্যালেন্টিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং মানে বিটেক হোল্ডার নিচ্ছে, আর বিই ইকুইভ্যালেন্টিং অফ ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজির ক্ষেত্রে এখানেও তোমরা গ্রান্টেড অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মানে কোনো ইঞ্জিনিয়ারিং শাখা থেকে তোমরা বিই যদি করে থাকো, যেটা গভর্নমেন্ট টু রান করে, মানে গভর্নমেন্ট কলেজ যারা করে তারা হচ্ছে বিই কলেজ থেকে করে। বিই হচ্ছে অ্যাকচুয়ালি একটা গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। তো এই কলেজ থেকে যারা পাস আউট করেছো তারা একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস করতে পারবে, ঠিক আছে। এখানে এইটা হচ্ছে পুরো সম্পূর্ণ হচ্ছে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের ওপরে ভিত্তি করে কিন্তু এইটাকে বলেছে, এইটাকে দিয়েছে, ঠিক আছে। ডেটেড বাই 6/3/2025, ঠিক আছে। তার মানে 6/3 মানে 6 তারিখে 6 মার্চ এই নোটিফিকেশানটা বা এই নোটিফিকেশানটা বা এই নোটিশটা আপডেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এনটিপিসি মানে নর্থ ইস্টার্ন রেল ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো এখানে সব দেখো সিভিল সমস্তগুলো স্ট্রিমের নাম বলে দিয়ে আছে। স্ট্রিম দেখো কেউ মেকানিক্যাল নিয়ে যদি বিটেক করো, সিভিল করো, তারপর হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে। তারপর দেখো এখানে সমস্ত কিছুতে দেখো ইলেকট্রিক মেকানিক্যালের ক্ষেত্রে দেখো হাইড্রো পাওয়ার স্টেশন, তারপর সমস্ত কিছু এই যে মেকানিক্যাল সমস্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অফ গ্রান্টেড অফ স্টেট কাউন্সিলিং অফ বোর্ড অফ টেকনিক্যাল এডুকেশন অফ দ্য স্টিভেল বাই দ্য স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। এই বোর্ড অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তো তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে ডিপ্লোমা, আইটিআই, বিটেক সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যেখানে বলেই দিয়ে আছে, দেখো এখানে পোস্ট তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশানের কিন্তু এর যে প্রসেস তোমরা কীভাবে করবে সেটাও তোমাদের ঘরে বলে দিচ্ছি। তো দেখো এলিজিবিলিটি যে অ্যাপ্লিকেশান, তো তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ঘরে এলিজিবিলিটির মাধ্যমে তোমাদের ঘরে বলে দিচ্ছি। তো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই, সমস্ত কিছু এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি প্রত্যেকটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। প্রথমেই তোমাদের এলিজিবিলিটি, তোমরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, কারা কারা এলিজিবল আছে, মানে কারা এর মধ্যে যোগ্য আছে, যোগ্য প্রার্থী তারা হচ্ছে গ্র্যাজুয়েট इंजीनियरिंग डिप्लोमा इंजीनियरिंग ग्रेजुएट इंजीनियरिंग एंड डिप्लोमा इंजीनियरिंग। ग्रेजुएट इंजीनियरिंग मतलब जो स्टूडेंट ने बीटेक किया है, बीटेक, ঠিক আছে। তো নর্মাল যে গ্র্যাজুয়েশন নয়, এটা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার মানে হচ্ছে বিটেক হোল্ডার, ঠিক আছে।
তারপরে হচ্ছে if the candidate the completed his year of graduations and diploma before of 31 মার্চ 2023, ঠিক আছে। তো যারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তোমরা কমপ্লিট করেছো আগে 31 মার্চের আগে, মার্চ 2023 এই 31 মার্চ 2023 আগে যারা ডিপ্লোমা এবং বিটেক পাস করেছে তারাই এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে ফর দ্য নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট পারসন, ঠিক আছে। তো এখানে দেখো এখানে বলে দিয়েছে ইকুইভ্যালেন্টিং অফ দ্য BA, BSc, BCom ইট ইজ ক্যান বি অফ দ্য হ্যাভ দ্য কমপ্লিটেড অফ দ্য হিজ হেয়ার অফ দ্য গ্র্যাজুয়েশন ডিপ্লোমা নট বিফোর 31 মার্চ 2023, ঠিক আছে। 31 মার্চ 2023 আগে যদি কেউ ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকো তারা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে বলেই দেওয়া আছে ফর দ্য ITI অ্যাপ্রেন্টিস, তো ITI অ্যাপ্রেন্টিস অফ দ্য ইজ ক্যান্ডিডেট শুড অফ দ্য হ্যাভ দ্য কমপ্লিটেড অফ দ্য ITI কোর্স। তাহলে তোমরা যারা সমস্ত ITI কোর্স চায় যেগুলো আছে ফিটার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, এই সমস্তগুলো যে অল ট্রেড আছে ITI সেটা কমপ্লিটলিভাবে হতে হবে, ঠিক আছে। অ্যারাউন্ডলি বাই 31 মার্চ 2023 আগে কমপ্লিট হতে হবে, ঠিক আছে, ফর দ্য ITI অ্যাপ। তারপর হচ্ছে দি ক্যান্ডিডেট মাস্ট বি আধার কার্ড, তোমার আধার কার্ডটা একটা কম্পালসারি, ঠিক আছে। কম্পালসারি তোমাদের যেগুলো লাগবে, যে ডকুমেন্ট লাগবে, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ উইথ দ্য রিকোয়ার অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন। অনলাইনে তোমাকে এটা রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। এই ফর্মটা যে তোমাকে অনলাইনে এই অ্যাপ্রেন্টিসের জন্য তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। যেটা তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আধার কার্ড, যার যেরকম থাকে, যদি প্যান কার্ড থাকে, ভোটার কার্ড থাকে, তো সেইগুলো তোমরা দিতে হবে, ঠিক আছে। এজ লিমিট কি? এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম যেটা আছে 28 ইয়ার্স, ঠিক আছে। তো 20 ইয়ার্স মানে 28 বছর তোমাদের হতে হবে। তো যে সালটা হবে তোমাদের সেটা হচ্ছে 1/12/2024 এই সাল অনুযায়ী, কিন্তু বাট নট লেস দ্যান অফ 18 ইয়ার্স, মানে 18 ইয়ার্সের মানে নিচে যদি কেউ হও তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। ম্যাক্সিমাম যে এজটা চেয়েছে সেটা হচ্ছে 28 বছর, ঠিক আছে। অ্যালাউড ফর দ্য শিডিউল অফ কাস্ট অফ দ্য শিডিউলস পার্সোনাল উইথ অফ দ্য ডিসেবিলিটি অফ দ্য এক্স সার্ভিসম্যান অ্যান্ড অ্যাপ্লিকেশান অফ দ্য গভর্নমেন্ট ইন্ডিয়ান রুল, ঠিক আছে। তারপর সিলেকশান প্রসেস, তো প্রথমে তোমাদের এলিজিবিলিটি বলে দিলাম যে তোমরা কীভাবে অ্যাপ্লিকেশান করবে। তারপরে হচ্ছে তোমাদের সিলেকশান প্রসেস, এলিজিবল ক্যান্ডিডেট অফ দ্য ভ্যারিয়াস অফ ক্যাটাগরি অফ দ্য বি সোর্স অফ দ্য এক্সট্রা অফ দ্য ডেটেড বেস অফ দ্য অ্যাপ্লিকেশান পোর্টাল, অ্যাপ্রেন্টিস পোর্টাল, ঠিক আছে। অ্যাপ্লিকেশান নয়, অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল, ঠিক আছে। তোমাকে প্রথমে তোমার সিলেকশন করবার জন্য তোমাকে ক্যাটাগরি অফ উইল বি সোর্স, তোমাকে সোর্সের মাধ্যমে একটা ডেটা বেসের মাধ্যমে তোমার অ্যাপ্রেন্টিস পোর্টালে তোমাদের ক্যান্ডিডেট অফ ভ্যারিয়াস অফ উইল বি অফ সোর্স তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। সিলেকশন অফ বেস অফ দ্য, তারপরে হচ্ছে মার্ক অফ দ্য ডিপ্লোমা কোর্স অফ দ্য মেনটেন অফ রেজিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাপ্রেন্টিসশিপ কোর্স, ঠিক আছে। তারপর ফাইনাল পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য স্টেট অফ দ্য পাওয়ার স্টেশনস অফ দ্য লোকেটেড দ্য আফটার অফ দ্য allocation candidate of the being of the state of the no sufficiency of the found of the C section ডোমিনিকাল। তারপরে বলছে দি লিস্ট অফ, তাহলে বলছে পারফরমেন্স অফ ক্যান্ডিডেট, মানে যে সমস্ত পাওয়ার স্টেশনে যে সমস্ত লোকেট এরিয়া আছে সেই সমস্ত এরিয়ার মধ্যে বিলং যারা করছে পাওয়ার স্টেশন, সেই সমস্ত ক্যান্ডিডেট যেটা স্টেটের মধ্যে ইফ ইউ নো এফিসিয়েন্সি অফ ক্যান্ডিডেট অফ ফাউন্ড, মানে সেই সমস্ত ক্যান্ডিডেটকে খোঁজা হবে না যে সমস্ত লোকেট এরিয়ার মধ্যে থাকে, যেখানে পাওয়ার স্টেশন থাকে, ঠিক আছে। তারপর বলছে ইফ ইউ গ্র্যাজুয়েশন অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আদার অফ দ্য স্টেট অফ দ্য ডোমেস্টিক্যাল, ঠিক আছে। লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেট মেড অফ দ্য অ্যাভেলেবেল। তো এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে তোমাকে দি কল লেটার অফ দ্য উইল বি অফ থট অফ রেজিস্ট্রেশন ইমেল অনলি, ইমেলের মাধ্যমে হোক বা এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাকে যেয়ে কিন্তু তোমার যে অ্যাপ্লাই প্রসেস সেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কীভাবে অ্যাপ্লাই করবে এখানে বলছে এবার। তো দেখো তোমাদের অ্যাপ্লাই করবার জন্য হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো বলছি ইন্টারেস্ট অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট শুড বি হ্যাভ দ্য ইনস্ট্রাকশান গিভেন বিলো, মানে এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে। প্রথমে যে ইনস্ট্রাকশানটা দিয়েছে সেটা বলছে, প্রথমে যে ইনস্ট্রাকশানটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখো
category of the apprentice of the appear of the act number 1-2 ঠিক আছে candidate must be online and in ATS or other of the mode অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড ঠিক আছে এই যে যেমন আমাদের নর্মালি আইটিআই যারা করে তাদের ঘরে এনএসসি পোর্টালে যে তোমাদের ঘরে রেজিস্ট্রেশন করতে হয় এখানে কিন্তু টিএস যারা ডিপ্লোমা বিটেক হোল্ডার আছো এই অ্যাপে যে তোমাদের ঘরে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে বিটেক এবং ডিপ্লোমা ঠিক আছে পলিটেকনিক যাকে বলে। তো সেখানে তোমাদের ঘরে প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমের জন্য তোমাদের ঘরে রেজিস্ট্রেশন করতে হবে। ফার্স্ট অফ অল কী করতে হবে, তোমাকে প্রথম যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে দি ক্যান্ডিডেট অফ দ্য মাস্ট বি গিভ অফ দ্য হিমসেলফ মানে অবশ্যই তাকে যে ক্যান্ডিডেটকে নিজে থেকে রেজিস্ট্রেশনস অফ দ্য বোর্ড অফ দ্য প্র্যাকটিক্যাল ট্রেনিং BOPT ঠিক আছে থট অফ দ্য অনলাইন ইমপ্লিমেন্টেড অফ দ্য ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম। তো এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে ইমেল ভ্যালিড করে এনভায়রনমেন্টাল আইটি জেনারেট দ্য সাকসেসফুলি ইনরোলমেন্ট ঠিক আছে ইনরোলমেন্ট করতে হবে ঠিক আছে। তারপর হচ্ছে ফার্স্ট অফ দ্য ফর দ্য ইন্স্যুরেন্স অফ দ্য many of candidate qualifications of the BTech and diploma if you the apply of register of the technician of diploma training slot of the he is must of the diploma only of the NST দেখো ডিপ্লোমা দুটো পোর্টাল আমি বলে দিলাম যে NST এইটা হচ্ছে যারা বিটেকে যারা অ্যাপ্রেন্টিস করে বিটেকের পর যারা অ্যাপ্রেন্টিস করে তো এই পোর্টালে তাদের কাছে রেজিস্ট্রেশন করে রাখতে হয় ঠিক আছে NST ঠিক আছে। আর পলিটেকনিক ঠিক আছে পলিটেকনিক হোল্ডার আর বিটেক হোল্ডার মানে ইঞ্জিনিয়ারিং হোল্ডার আর আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং হোল্ডার আর বিটেক ইঞ্জিনিয়ারিং হোল্ডার ঠিক আছে। তো তারপর হচ্ছে সেকেন্ড স্টেপ কী করবে, সেকেন্ড স্টেপ তোমার ওইটা কমপ্লিট করার পর তোমাকে সেকেন্ড স্টেপে যেতে হবে। তারপর আফটার সাকসেসফুলি অফ রেজিস্ট্রেশন তো তুমি যখন রেজিস্ট্রেশন করে ফেলবে এই ওয়েবসাইটে এই যে ওয়েবসাইটটা বললাম প্রথমে এই ওয়েবসাইটে যেয়ে তোমাকে করতে হবে করার পর তারপর তোমাকে NST পোর্টালে যে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে। দুটো রেজিস্ট্রেশন করার পর তোমার অ্যাপ্লাইটা সম্পূর্ণ হবে ঠিক আছে। তো ভ্যালিড অফ দ্য এনভায়রনমেন্টাল রেজিস্ট্রেশন অফ দ্য আইডি রেজিস্ট্রেশন আইডি মানে তোমার একটা রেজিস্ট্রেশন আইডি দিতে হবে ঠিক আছে। তারপর পাসওয়ার্ড ক্যান বি অফ দ্য ফলোয়িং দ্য অফ দ্য ইনস্টেড অফ দ্য স্ট্রিম দ্য ফিজিবিলিটি অফ দ্য কোয়ালিফিকেশন অফ এলিজিবিলিটি ক্যাটেগরি ঠিক আছে। প্লেস টাইম ট্রেনিং মানে কোন জায়গায় তোমরা ট্রেনিং করবে, নেম অফ দ্য পাওয়ার অফ স্টেশন অফিস ঠিক আছে। এই সমস্তগুলো পাওয়ার স্টেশন অফিস আছে এইখানে ট্রেনিংয়ের জায়গা বলে দেওয়া আছে যে কোন কোন জায়গায় তোমাদের ট্রেনিং করানো হবে ঠিক আছে। বিটেক ITI ডিপ্লোমা এই সমস্ত ক্যান্ডিডেট সমস্ত আর যারা গ্র্যাজুয়েট নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ইমপ্লিমেন্টিং জেনারেল স্ট্রিম আছো তাদের ক্ষেত্রেও কী পারপাস আছে সেইগুলো আমি বলে দিচ্ছি ঠিক আছে। তো এই জায়গাটুকুটা একটু পড়ে নেবে আর যে কোড আছে NSTL কোড যে কোডটা লাগবে তোমাদের তো এইখানে তোমাদের ঘরে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে। তো তারপরে দেখো এখানে বলে দিয়েছে এখানে তোমাদের যে নন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট মানে যারা নর্মালি যারা গ্র্যাজুয়েট করেছো তাদের ক্ষেত্রেও এখানে বলে দেওয়া আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এই সেম প্রসেস কিন্তু এই যে ওয়েবসাইট আছে NST এডুকেশন তারপর হচ্ছে ইনস্টিটিউট এডুকেশন আফটার সাকসেসফুলি এইটা একটু পড়ে নেবে ঠিক আছে। তো তোমাদের একটু পড়ে নেবে ঠিক আছে। তো তোমরা সেই অনুযায়ী রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে ঠিক আছে। এবার হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ITI ক্যান্ডিডেট যারা আছো যেমন ইলেকট্রিশিয়ান লাইনম্যান প্লাম্বার ফিটার এই যে ট্রেড আছে how to apply for the apprentice training in PCO PCO তারপরে হচ্ছে PCOতে অ্যাপ্রেন্টিস ট্রেনিং যেটা লিখছে সেটা হচ্ছে বলছে
এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে তোমাকে যে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা অ্যাপ্লাই অফ দ্য অনলাইন এনপি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন অফ স্কিম, ঠিক আছে পোর্টাল স্কিম বা প্রমোশন স্কিম বলে, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটায় যে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। তো দেখো স্টেপ বলে দিয়েছে। স্টেপ কি, প্রথমে স্টেপ হচ্ছে দি ক্যান্ডিডেট অফ দ্য মাস্ট অফ দ্য হিমসেলফ, মানে সে নিজে থেকে করছে, নিজে থেকে ইনরোল করছে। তো রেজিস্ট্রেশন অফ দ্য ন্যাশনাল প্রোগ্রেশন অফ দ্য স্কিম, দ্য ইন এপিএস, ঠিক আছে, এনভায়রনমেন্টাল, এইটা তোমাকে এইটা দিয়ে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর যে আইটি জেনারেট অফ দ্য সাকসেসফুলি অফ দ্য ইনরোলমেন্ট, ঠিক আছে, ইনরোলমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর তোমার আইডি জেনারেট হবে, তারপর ইনরোল আফটার সাকসেসফুলি ইনরোল, তো প্রথমে দেখো ক্লিক অফ রেজিস্ট্রেশন ট্যাব, তোমাকে রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করতে হবে। তারপর সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট অপশান, মানে তো ক্যান্ডিডেট অপশান থাকবে। তারপর রেজিস্ট্রেশন অফ দ্য এনপিএস, মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম, ঠিক আছে, এতে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আফটার অফ সাকসেসফুলি রেজিস্ট্রেশন লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। তারপর যে সিলেকশন অফ দ্য apprenticeship of the opportunity of the fulfill of the economic, তারপরে সার্চ অফ দ্য, এইগুলো দেওয়ার পর একটা কোড আসবে, কোড দেওয়ার পর অ্যাপ্লাই অফ দ্য ট্রেড অফ দ্য চয়েস, তোমাদের কাছে ট্রেড চয়েস করতে হবে। তারপরে ট্রেড চয়েস বা তার অপরচুনিটি কোড দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমার আধার কার্ড নাম্বার দিতে হবে। এই টোটাল ইনস্ট্রাকশানটা ফলো করবে, ঠিক আছে। ইনস্ট্রাকশানটা ফলো করলে তোমরা জিনিসটা বুঝে যাবে, ঠিক আছে। তো দেখো এখানে বলেছে জেনারেল ইনস্ট্রাকশান, মানে একটা সাধারণ একটা ইনস্ট্রাকশান দিয়েছে। রিড অফ দ্য আইডিয়াল অফ দ্য অ্যাডভাইস্টেশন ইনস্ট্রাকশান বিফোর অফ দ্য ফিলিং আপ of the application online application form, not application free is the fee require, মানে এতে কোনো ফি দরকার হচ্ছে না, ঠিক আছে। ডকুমেন্ট ভেরিফিকেশন অফ দ্য কোয়ালিফিকেশন ITI সার্টিফিকেট, অল মার্কশিট অফ দ্য ইজ দ্য প্রুফ অফ দ্য HCL or birth certificate, PW certificate to the claim of the needed of the update of the online, ঠিক আছে। অনলাইনে যে তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেট এবং তারপরে হচ্ছে তোমার ITI সার্টিফিকেট, ঠিক আছে, ITI সার্টিফিকেট এবং ডকুমেন্টস ITI সার্টিফিকেট, তোমাদের ঘরে এজ প্রুফ অফ দ্য তোমাদের কাস্ট সার্টিফিকেট বা PW সার্টিফিকেট যদি থাকে তো দিতে পারো, ঠিক আছে। নিডেড অফ দ্য টু বি আপডেট অফ দ্য অনলাইনে যে তোমাকে কিন্তু আপডেট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো তারপরে হচ্ছে ক্যান্ডিডেট অফ দ্য অলরেডি অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য টাইপ অফ দ্য ট্রেনিং অফ দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য 1 year or মোর অফ দ্য নট এলিজিবিলিটি আন্ডারগো অফ দ্য অ্যাপ্রেন্টিস ট্যাগ। তো কেউ স্টুডেন্ট যদি 1 বছর কোনো ফিল্ডে কাজ করে থাকো বা 1 বছর কোনো এক্সপিরিয়েন্স থাকে অথবা 1 বছরের যদি বেশি এক্সপিরিয়েন্স থাকে সেই ক্যান্ডিডেট এতে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে বলে দিয়ে আছে, ঠিক আছে। তবে যে বলছে ক্যান্ডিডেট অফ পুশিং অফ দ্য কোর্স অফ দ্য রেজাল্ট অফ দ্য নিডেড অফ দ্য অ্যাপ্লাই, তো তাদের ফাইনাল ইয়ার রেজাল্ট যেটা আছে নিড নট অ্যাপ্লাই, মানে যতক্ষণ না তাদের ফাইনাল ইয়ারের যারা ITI এখন করছো বা ডিপ্লোমা এখন করছো বা বিটেক করছো, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, তারাই এখন অ্যাপ্লাই করতে পারে। যারা কমপ্লিটলি বিটেক করে ফেলেছো, কমপ্লিটলি যারা বলতে গেলে কমপ্লিটলি তোমরা যারা কমপ্লিট করে ফেলেছো বিটেক ডিপ্লোমা ITI, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে, তা বাকি কেউ অ্যাপ্লাই করতে পারবে না, এখানে ইনস্ট্রাকশানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এনি দ্য ফিউচার অফ দ্য, তারপরে হচ্ছে তারপরে ফর দ্য ইনফরমেশান অফ দ্য লগইন, এইটা তোমরা এইখানে লগ ইন করবে, ঠিক আছে। লগ ইন করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এনি দ্য ফর দ্য অ্যাডেন্ডাম অফ দ্য কন্টিনিউইং অফ দ্য আপডেট অফ দ্য ওয়েবসাইট অনলি, ঠিক আছে। ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া আছে, ঠিক আছে। এই ডেট অবধি কিন্তু 23/3 মানে 23শে মার্চ কিন্তু তোমাদের এই ক্লোজিং অফ দ্য অ্যাপ্লিকেশান অফ NAST ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিম আর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ অফ প্রমোশন স্কিম বা পোর্টাল স্কিম কিন্তু তোমাদের ক্লোজ করে দেওয়া হবে, মানে বন্ধ করে দেওয়া হবে। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেট, তো মাথায় রেখে কিন্তু
তোমরা অ্যাপ্লাই করবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।